নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব আর নামের ব্যক্তিদের 2025 সালের জুলাই মাস কেমন হতে চলেছে। আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়েছে এবং আপনারা কোন কোন বিষয়ে খুবই সাবধান থাকবেন, কোন কোন বিষয়ে লাভবান হতে চলেছেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুগণ, আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা আর নামের ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে। চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাস আর নামের ব্যক্তিদের জীবনে যেন এক নতুন পৃষ্ঠার সূচনা। এই মাসে একদিকে যেমন পুরনো কোনো সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি আপনার ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে ঘুম ভেঙে জেগে উঠছে। আর নামের জাতক বা জাতিকারা চিরকালই একরকম দায়বদ্ধ, নিঃশব্দে সংগ্রামী এবং আবেগপ্রবণ হয়ে থাকেন। এদের মন অনেক গভীর, কখনো কেউ বুঝতে পারে না কতটা ভাবনা, কতটা চাপ এবং স্বপ্ন জমা থাকে তাদের ভেতরটা জুড়ে। এই জুলাই মাসে যখন সূর্য কর্কট রাশিতে, তখন আর নামের মানুষদের ভেতরে থাকা বহুদিনের না বলা কথা চেপে রাখা হচ্ছে অথবা অবদমিত অনুভব যেন একে একে সামনে চলে আসবে। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু অশান্ত হবে, বরং এটি একটি রূপান্তরের মাস। আপনার আত্মার অভ্যন্তরে চলবে প্রবল ঝড়, কিন্তু সেই ঝড় আপনাকে তৈরি করবে আরও শক্তিশালী, আরও সাহসী এক নতুন মানুষ হিসাবে। আর নামের মানুষেরা সাধারণত খুব নীরব, শান্ত স্বভাবের হয়ে থাকেন। এদের বাইরে থেকে হয়তো খুব কঠিন দেখায়, কিন্তু ভেতরে এরা অনেকটাই নরম, কোমল, সংবেদনশীল। আপনারা এমন ব্যক্তি যারা কারো কষ্ট দেখলে চোখের জল আটকাতে পারেন না, কিন্তু নিজের কষ্ট কাউকে বোঝাতে পারেন না। এই গুণ আপনাদের মহৎ করে তোলে, কিন্তু অনেক সময় নিজের ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। প্রথমে জেনে নেব আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে। আর নামের মানুষদের জন্য জুলাই মাসে পারিবারিক জীবন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে, বিশেষ করে বাবা মা বা জীবনের প্রবীণ কারো প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। যদি বাবা বা মা বা বয়স্ক হন তাহলে তাদের স্বাস্থ্য নিয়ে একটু বাড়তি যত্ন নেওয়ার দরকার রয়েছে। তবে এই যত্নে আপনারা অধৈর্য হবেন না, কারণ তারা হয়তো সব কিছু এখন আগের মতো বুঝে উঠতে পারছে না। বাড়িতে কিছু সংস্কার কাজ বা নতুন কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে। মাসের দ্বিতীয় ভাগে ভাই বোনেদের সঙ্গে কোনো আনন্দঘন মুহূর্ত কাটাতে পারো, হয়তো ছোটোখাটো ভ্রমণ বা অনুষ্ঠান উপলক্ষে। এই সময়টায় পরিবারের ছোট সদস্যদের যেমন সন্তান, ভাগ্নে ভাগ্নি ইত্যাদির সঙ্গে একটা দারুণ বন্ধন তৈরি হতে পারে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, পরিবারের একজন সদস্য হয়তো আপনার ওপর খুব ভরসা করে, অথচ সে নিজের সমস্যা আপনাকে খুলে বলছে না। তাই পরিবারের সকলের সঙ্গে সম্পর্কটা আরও ভালো রাখতে হলে পরিবারের মধ্যে সময় দিন, মন দিন এবং কাউকে চাপ না দিয়ে ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি পরিবারের আশ্রয়, আপনি থাকলেই তারা নিরাপদ বোধ করে। এবার জানবো আর্থিক দিক কেমন যাবে। আর্থিক দিক থেকে জুলাই মাসটি আর নামের ব্যক্তিদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত শুভ ফল দিতে পারে। মাসের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে, যেমন পরিবারের জন্য হঠাৎ চিকিৎসার খরচ, ঘরের দরকারি কোনো জিনিস বা যাত্রা সংক্রান্ত ব্যয়। কিন্তু আপনি যদি খরচের ব্যাপারে আগে পরিকল্পনা করে নেন তাহলে তা খুব বেশি প্রভাব ফেলবে না। আপনি যেহেতু সহজে কাউকে না বলতে পারেন না, তাই অনেক সময় অন্যের চাপে এমন জায়গায় খরচ করে ফেলবেন যেটা কিন্তু দরকার ছিল না।
এই মাসে এই বিষয়টা মাথায় রাখতে হবে। টাকা সঞ্চয়ের প্রয়োজনীয়তা বেড়ে উঠবে এবং আপনি নিজেই বুঝবেন এবার একটু সাবধানে চলার দরকার রয়েছে। মাসের দ্বিতীয় ভাগ থেকে ব্যবসায় লাভের কিছু সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে যাদের পেশা জমি নির্মাণ, খাদ্যপণ্য, কৃষি কিংবা অনলাইন ভিত্তিক। চাকরিজীবীদের জন্য এই সময় কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে আর্থিক উন্নতির রাস্তাও খুলে যেতে পারে। কেউ আপনাকে নতুন কোনো অফার দেবে, ভালো করে বুঝে নেবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। মাসের শেষের দিকে পুরনো কোনো দেনা পাওনার হিসেব মিটে যেতে পারে বা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এই সময় কোনো যৌথ উদ্যোগে লগ্নি করবার ইচ্ছে হলে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে এগোবেন। এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে। এই মাসে আর নামের মানুষদের জন্য স্বাস্থ্যগত দিকটা বেশ সংবেদনশীল। শরীরে ছোটোখাটো ক্লান্তি, মাথা ব্যথা, পিঠের ব্যথা, চোখ জ্বালা, ঘুমের অসুবিধা, এইসব হালকা উৎসর্গ দেখা দিতে পারে, কিন্তু এই সমস্যাগুলোর পেছনে বড় কারণ আপনার মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা। আপনি যতটা বাইরে থেকে হাসি খুশি দেখান, ভেতরে ভেতরে ততটাই মানসিক যন্ত্রণায় ভোগেন। অনেক সময় মনে হবে কেউ বুঝছে না আমাকে, সব দায়িত্ব আমার ওপরেই কেন। এইসব ভাবনা আপনাকে অবসন্ন করে তুলবে, কিন্তু এই মানসিক অবসাদ দূর করতে পারবেন আপনি নিজেই, যদি নিজের সময় বের করেন, নিজের প্রতি খেয়াল রাখেন। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের মতন করে কাটান, গান শিখুন, হাঁটতে যান অথবা শুধু আকাশের দিকে চেয়ে থাকুন। তরল খাবার, ফলমূল, যথেষ্ট জল খাওয়া এবং ঘুমের সময় ঠিক রাখা, এসব ছোট পরিবর্তনও আপনার শরীর ও মনকে অনেকটা শান্তি এনে দেবে। গলার সমস্যা বা ঠান্ডাজনিত অসুখ কিছুটা সমস্যা পড়তে পারে, তাই সিজন অনুযায়ী সাবধানে থাকবেন। যারা পূর্বে থেকে কোনো রোগে ভুগছেন তারা নিয়মিত চিকিৎসা চালিয়ে যাবেন, কারণ অবহেলা করলে ছোট সমস্যা বড় হয়ে উঠতে পারে। এবার জানবো প্রেম সম্পর্ক কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি আর নামের মানুষদের জন্য এক কথায় রোলার কোস্টার। যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে এই মাসে একদিকে যেমন সম্পর্ক গভীর হবে, তেমনি মাঝে মধ্যে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হঠাৎ বেড়ে যেতে পারে, কারণ আপনার ভেতরে আবেগ তীব্র এবং আপনি চাইবেন যদি প্রিয় মানুষটি আপনাকে পুরোপুরি বুঝুক। কিন্তু সমস্যা তখনই হবে যখন সে হয়তো আপনার সেই আবেগের তীব্রতা ধরতে পারবে না। আপনি চান ভালোবাসা হোক নিঃস্বার্থ, নির্ভেজাল এবং গভীর, তাই সামান্য অবহেলা বা মনোযোগের অভাবও আপনাকে ব্যথা দেবে। এই সময়ে চাই সংযম, বোঝাপড়া এবং আবেগের সঙ্গে যুক্ত যুক্তির। প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটান, মনের কথা বলুন, কিন্তু দোষারোপ করবেন না। একসঙ্গে সমস্যার সমাধান খুঁজে বের করুন। যারা এখনও সিঙ্গেল রয়েছেন তাদের জন্য নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা তৈরি হবে, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে অথবা কোনো হঠাৎ ঘটনার মধ্য দিয়ে। তবে সেই সম্পর্ক কতটা গভীর হবে তা নির্ভর করবে আপনার ধৈর্য আর আন্তরিকতার ওপর। বিবাহিতদের মধ্যে শ্বশুর বাড়ি সংসারের দায়িত্ব নিয়ে একটু চাপ বাড়তে পারে, সেখানে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। মনে রাখবেন, ভালোবাসা মানে একে অপরকে বোঝা, কেবল অনুভব করা নয়। এবার জানবো আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য জুলাই মাস ফোকাস ফিরিয়ে আনার সময়। গত মাসে হয়তো মনটা একটু চঞ্চল ছিল, কিন্তু এই মাসে সেটা স্থিত হবে। পরীক্ষার প্রস্তুতি, নতুন কোনো কোর্স, স্কলারশিপ, এইসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি শুভ হবে। তবে ফোন, সোশ্যাল মিডিয়া কিংবা প্রেম ঘটিত ঝামেলার সময় নষ্ট হলে পড়াশোনায় ক্ষতি হতে পারে, তাই সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। অভিভাবকরা যদি শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দেন তাহলে তারা ভালো ফল করবে। তাই বন্ধুগণ, অবশ্যই ভিডিওটিতে বলা পরামর্শগুলি মেনে চলবেন এবং আশা করছি ভিডিওটি পেয়ে উপকৃত হলেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই
লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং এরকম আর কোন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ।